আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আই হোপ সকলেই অনেক ভালো আছেন। আপনারা স্ক্রিনের উপর যেই ছবিটি দেখতে পাচ্ছেন, এই ধরনের ফেসবুক কাভার ফটো আপনারা চাইলে খুব সহজেই ক্যানভা অ্যাপের মাধ্যমে আপনারা মোবাইল দিয়ে এক ক্লিকেই তৈরি করে ফেলতে পারবেন। এই ধরনের কাভার ফটো বা এছাড়াও আরও অনেক ধরনের কাভার ফটো আছে যেগুলো আপনারা খুব সহজেই ক্যানভা অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই তৈরি করে ফেলতে পারবেন আপনাদের নিজের ছবি দিয়ে। এই ধরনের কাভার ফটো তৈরি করে আপনারা ফেসবুকে স্টাইলিশ কাভার ফটো দিতে পারেন। আপনারা তো সকলেই চান যে আপনাদের ফেসবুকে একটি স্টাইলিশ কাভার ফটো দিতে, তো এই ধরনের স্টাইলিশ কাভার ফটো আপনারা ক্যানভা অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই তৈরি করে আপনাদের ফেসবুকে আপনারা এই ধরনের ছবি আপলোড দিতে পারেন। তো আপনারা কিভাবে এই ধরনের ছবি তৈরি করবেন বা এই ধরনের স্টাইলিশ কাভার ফটো তৈরি করবেন ক্যানভা অ্যাপের মাধ্যমে, সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের মূল ভিডিওতে। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। এবং ভিডিও শুরু করার আগে বলে রাখি, এই ধরনের টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে এই ক্যানভা অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তো আপনারা প্লে স্টোরে গিয়ে ক্যানভা লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর ফার্স্টেই দেখতে পারবেন যে আপনারা অ্যাপটি পেয়ে যাবেন। এরপর এখান থেকে আপনারা ইনস্টল করে দেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে সরাসরি অ্যাপটি ওপেন করে দিব। তো ওপেন করে দেওয়ার পর আপনাদেরকে বলবে যে অ্যাপটি লগ ইন করতে। তো আপনারা এখান থেকে জিমেল দিয়ে জিমেল অপশনে ক্লিক করে আপনাদের যে কোনো একটি জিমেল দিয়ে আপনারা অ্যাপটি লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পর আপনাদেরকে আবার কিছু ইনফরমেশন, তো ছোটোখাটো কিছু চাইলে অ্যালাউ দিলেই আপনাদের দেখতে পারবেন যে আপনাদের অ্যাপটি লগ ইন হয়ে যাবে এবং সাথে সাথে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। এখানে ফেসবুক কাভার ফটোর পাশাপাশি এখানে অনেক ধরনের ডিজাইন আছে যেগুলো আপনারা খুব সহজে এখান থেকে করতে পারবেন। তো কাভার ফটো বানানোর জন্য উপরে দেখতে পারবেন যে সার্চ বার একটা অপশন আছে, আপনারা সার্চ অপশনে ক্লিক করে লিখবেন ফেসবুক কাভার ফ্যাশন অ্যান্ড মডার্ন, এটা লিখে সার্চ করে দিবেন। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পারবেন যে আর অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, না হলে কিন্তু কাজ করতে পারবেন না। আর ইন্টারনেট স্পিড যত ভালো থাকবে অতই এখান থেকে বেশি কাজ করা যাবে। তো এরপর দেখতে পারবেন এখানে অনেক ধরনের টেমপ্লেট চলে আসবে। তো এখানে আপনাদের যেটা ভালো লাগে সেটাই এখানে করতে পারবেন। আর এখানে কিন্তু সবগুলো ফ্রিতে করা যায় না। তো এখানে কিছু আছে প্রো ভার্সন, যেগুলো টাকা দিয়ে কিনে নিতে হয়। তো যেগুলো ফ্রিতে করা যায় এখান থেকে শুধু সেগুলোই আপনারা নিজের ছবি দিয়ে তৈরি করতে পারবেন। তো এখানে দেখতে পারবেন যে একটি টেমপ্লেট আছে, এটা আমি এখান থেকে কাজ করে দেখাবো। তো এটার উপর ক্লিক করে দিলাম। তো আপনারা যেইটার কাজ করবেন বা যেই ধরনের ছবি বানাবেন ওই টেমপ্লেটের উপর সাথে সাথে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখানে দেখতে পারবেন যে এখানে ছবি এখানে অনেকগুলো দেখাচ্ছে হিবিজিবি। তো আমার কাছে এত ছবি ভালো লাগে না, তো আমি এখান থেকে দুইটা ছবি কেটে দেব। আপনারা চাইলে রাখতে পারেন বা কেটে দিতে পারেন। তো যেই ছবিটা কেটে দিবেন সেই ছবিটার উপর ক্লিক করে উপরে দেখতে পারবেন ডিলেট একটা অপশন আছে, ওইখানে ক্লিক করে নিচে ডিলিট ফ্রেমে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই ছবিটা ডিলিট হয়ে যাবে। আর এই পাশ থেকেও আমি একটি ডিলিট করে দেব। আর আপনারা চাইলে ছবি রাখতে পারেন যদি আপনাদের ভালো লাগে। তো দুটি ডিলিট করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের মেইন কাজ। তো আমরা এখানে কিন্তু ছবিগুলো আলাদা আলাদা। তো আমরা যে কোনো একটা ছবির উপর ক্লিক করব। তো এই ছবির উপর ক্লিক করার পর কিন্তু এডিট অপশন চলে আসবে। তো ক্লিক করার পর ছবি বসানোর জন্য নিচে রিপ্লেস একটা অপশন আছে, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা যেই ছবিটা এখানে বসাতে চান, তো এখানে আপনারা যে ছবিটি আপনাদের বসাতে চান, তো সেই ছবিটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি যে কোনো একটি ছবি সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পারবেন যে একটু সময় নেবে এবং সাথে সাথে দেখতে পারবেন যে ছবিটি এখানে বসে যাবে। সেমভাবে কিন্তু আপনারা সবগুলো এখান থেকে ছবি বসাতে হবে এবং এইভাবে কিন্তু ছবি এখানে বসে যাবে। তো আবার সেকেন্ড অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে আমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমি আবার দ্বিতীয় যেই ছবিটি বসাবো সেটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে আমার ছবিটি এখানে বসে গেছে। তো এভাবে আপনারা সবগুলো একটি একটি করে আপনাদের ছবি এখানে বসিয়ে নেবেন। তো ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আমি এখানে সবগুলো ছবি বসাই নাই, আপনারা এখান থেকে এভাবে সেমভাবে বসিয়ে নেবেন।
এর উপরে দেখতে পারবেন একটি নাম আছে, এখানে আপনারা আপনাদের নামটি লিখবেন বা আপনারা যেটা লিখতে চান। তো এখানে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা আপনার নামটা লিখে দিবেন। তো ধরেন আমি এখানে আমার নামটা লিখলাম। নামটা লেখার পর এই নামটি চাইলে আমরা উপরে নিচে রাখতে পারি বা মাঝখানেও রাখতে পারি। তো যেখানে রাখলে সুন্দর দেখা যায় আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা নামটা এভাবে রেখে দিবেন বা উপরে রাখলে সুন্দর। আর নিচে আরেকটি লেখা আছে, এটাতে ক্লিক করে আমরা লেখাটি ডিলিট করে দিব। এটা হচ্ছে ওয়াটারমার্ক। বা আপনারা চাইলে এখানে আপনারা অন্য কিছুও লিখতে পারেন, আপনাদের বিষয়ে আপনাদের বায়ু বা অন্য কিছু লিখতে পারেন। তো নামটি আমি নিচে রেখে দেব, আপনাদের ইচ্ছা মতো রাখবেন বা কাস্টমাইজ করে নেবেন। আর এছাড়াও এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারেন। তো আপনারা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কালার একটা অপশন আছে। কালারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে অনেক ধরনের কালার চলে আসবে। তো দেখেন প্রতিটি এখানে আলাদা আলাদা কালার আছে। তো আপনাদের কাছে যে কালারটি ভালো লাগে বা যেই ধরনের কালার ভালো লাগে আপনারা সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে অসংখ্য কালার আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আমি সাদা কালারই রাখবো বা এই কালারটা একটু সুন্দর লাগছে, তো এটা আমি এখান থেকে রেখে দিলাম। আপনাদের ইচ্ছা মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন। অ্যান্ড দেখতে পারবেন যে এই ধরনের একটি কাভার ফটো আপনাদের ছবি দিয়ে তৈরি হয়ে গেছে। এখন এখানে দেখতে পারবেন যে ডাউনলোড একটা অপশন আছে, সেভ অপশন। এটার উপর ক্লিক করে দিলেই কিছুক্ষণের মধ্যেই আপনাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এর জন্য একটু সময় অপেক্ষা করতে হবে। তো এখানে ছবিটি ডাউনলোড হতে যতক্ষণ সময় লাগে, এবং ডাউনলোড হয়ে গেলেই দেখতে পারবেন যে আপনাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবং আপনারা গ্যালারিতে গেলে আপনাদের ছবিটি পেয়ে যাবেন এবং এই ছবিটি আপনারা ফেসবুকে কভার ফটো আপলোড দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি সকলে বুঝতে পারছেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।